বিষয় হচ্ছে যান্ত্রিক জীবনে ধর্মচর্চা। ঠাকুরের যে ডেফিনেশন ধর্মে, ঠাকুর বলছেন ধর্ম যদি নাইবা ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে, বাতিল করে রাখলে তারে কি হবে তোর তেমন ধর্মে। তাহলে ঠাকুর বলছেন আমাদের নিত্য কর্মে ধর্মটাকে ফুটিয়ে তোলা। ধর্মটার অ্যাকচুয়ালি কি? ধর্ম খুব সহজ ভাষায় বলতে গেলে ধর্ম হচ্ছে যা আমার অস্তি বৃদ্ধি এবং জীবনের সহায়ক, সেইটাই হচ্ছে আমার ধর্ম। আমার বাঁচা বাড়ার সহায়ক যা, তাই হচ্ছে আমার ধর্ম। এবার আমি বাঁচবো কি করে? দেখা গেল আমি একটা শীত প্রধান কোথাও একটা থাকি, সেখানে আমি বাসিন্দা, তো সেইখানে আমার বাঁচতে গেলে সেখানে কিন্তু আমার মদ খেতে হচ্ছে, কারণ আমার গাটা গরম রাখতে হচ্ছে, না হলে আমি কিন্তু মারা যেতে পারি। সেখানে ওইটা হচ্ছে আমার ধর্ম পালন। আবার আমি এই পরিস্থিতিতে আমরা যেখানে বসবাস করছি, এই জায়গাটা যদি আমি মদ্যপান করি, মাছ মাংস খাই, তাহলে সেটা কিন্তু আমার অধর্মের পর্যায়ে চলে যাচ্ছে, কারণ সেটা আমার শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক। তাহলে আমার যেটা জীবন বৃদ্ধির কাজে লাগছে সেটাই আমার ধর্ম হচ্ছে। তা এই ধর্ম বলতে গিয়ে একটা জিনিস বলি, যে আমার একটা পেশেন্ট আছে প্যারালাইজড, তো তার ছিল হচ্ছে প্রেশারের সমস্যা, সে প্রেশারের ওষুধ ঠিকভাবে খেত না। তো একদিন সে একটা অনুষ্ঠানে গেল, ঠাকুরের দীক্ষিত একটা অনুষ্ঠানে গেল, খিচুড়ি খেলো, এবং যখন সে বাড়ি ফিরছে তার হাই প্রেশার উঠে সে স্ট্রোক করলো এবং সে এখন প্যারালাইজড। এখন যদি সে ঠাকুরকে দোষারোপ করে যে ঠাকুর আমি তোমার দীক্ষা নিয়েছি, আমি তোমার পথে চলার চেষ্টা করছি, আমার এরকম হলো কেন? কারণ ঠাকুর তো আগেই বলে দিয়েছেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। তাহলে সে তার যে নিয়ম ছিল প্রেশারের ওষুধ ঠিক মতো খাওয়া, তার যে ডায়েট মেনটেন করা, সেগুলো কিন্তু সে কোনো রকমই করেনি। তাহলে সে কি করলো? অধর্ম করলো, ফলে যেই রেজাল্ট সেটা কিন্তু পেল। তো আমাদের ঠাকুর যেটা বলছেন যে এই যে নীতি, আমরা প্রত্যেকে চাই ভালোভাবে বাঁচতে, ভালোভাবে বাড়তে, কিন্তু জানি না কিভাবে কোন পথে চললে আমার এই বাঁচা বাড়াটা সার্থক হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। এই বাঁচা বাড়ার লজিমাটা যিনি জানেন, এই বাঁচা বাড়ার টুকটা যিনি জানেন, তাকে আমার জীবনের সর্বপ্রথম গুরু হিসেবে ধরতে হয়। তিনি বলে দেন কোনভাবে কিভাবে চললে, কোন পথে কেমন করে চললে আমার এই জীবনটা সুন্দর হয়ে ওঠে। ঠাকুর তারা খুব সুন্দর বাণীতে বলছেন যে নীতি, সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করিয়া মঙ্গল করাতে চায় না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি সেই নীতি বা সেই পথ অনুসরণ করে, তাহলে মঙ্গল তাকে নন্দিত করবেই, ইহাতে সন্দেহ নাই। এই শব্দটাকে যদি আমি আরো সহজ করে যদি বলার চেষ্টা করি, তাহলে দেখা গেল আমার খুব গরম লাগছে, আমার ঘরে একটা পাখা আছে, আমি যদি বারান্দায় এসে বসি, আমার মাথার উপর কি পাখাটা উড়ে উড়ে এসে ঘুরবে? ঘুরবে না। কিন্তু আমার কি করতে হবে? আমার ওই পাখার তলায় গিয়ে বসতে হবে, তবে আমি সে হাওয়াটা পাবো এবং আমার গরমটা কম লাগবে, আমার ঠান্ডাটা আসবে। তাই সুনীতি বা সুনিয়ম কিন্তু কাউকে জবরদস্ত করে কারো মঙ্গল করাতে চায় না, কিন্তু আমি যদি সুনিয়মকে অনুসরণ করি তাহলে আমার মঙ্গল হতে বাধ্য। তাহলে সুনিয়ম বা সুনিয়ম, সুনীতি আমি কোথা থেকে শিখবো? আমি ঠাকুরের কাছ থেকে শিখবো। ঠাকুর আমাদের পরিমাপ করে দেন যে কোন জায়গায় কতটুকুর প্রয়োজন। এই যে আমরা যারা নিরামিষ খাই, তা আমরা ওষুধও খাই, সেই ওষুধের ভেতরে কিন্তু অ্যালকোহল থাকে, আবার মদেও অ্যালকোহল থাকে। আবার আমরা যেসব বিভিন্ন ক্যাপসুল খাই, তার ভেতরে বিভিন্ন অ্যানিমাল প্রোটিন থাকে। অনেকে প্রশ্ন করতে পারে এগুলো তো নিরামিষ খাস, তাহলে এগুলো তো একটা নেশা জাতীয় দ্রব্য, এইসব খাস কেন? এই ক্ষেত্রে সেখানে একটা পরিমাপ আছে, সেখানে একটা মাত্রা আছে যে কতটুকু খেলে আমার শরীরে আমার সেটা কোন রকম সাইড এফেক্ট ফেলবে না, আমি সুস্থ হতে পারবো। এই প্রসঙ্গে ঠাকুর আলোচনা প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলছেন। ঠাকুর তো একটা বাণীতে দিয়েই দিয়েছেন যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আবার ঠাকুর একদিকে বলছেন আলোচনা প্রসঙ্গে, একবার আশ্রমে খুব ঠান্ডা লেগে গেছে সবার, এমন খুব মারাত্মক ঠান্ডা যে কোন রকম কিছুতে কাজ হচ্ছে না। ঠাকুর বললেন খিচুড়ির ভেতরে একটা নির্দিষ্ট পরিমাণ দেখিয়ে দিলেন এতটুকু রসুনের কোয়া দিয়ে খাওয়াতে, এবং সেটা খাওয়া হলো, সবাই সুস্থ হয়ে গেল। তাহলে ঠাকুর একদিকে বলছেন এটা না খেতে, আরেকদিকে তিনি বিধান দিচ্ছেন কিছু কিছু জায়গায় খাওয়া যেতে পারে, কারণ সেটা আমার অস্তি বৃদ্ধির কাজে লাগছে, আমার জীবন বৃদ্ধির কাজে লাগছে। তাহলে আমাদের জীবন বৃদ্ধি যার সহায়ক সেটাই আমার ধর্ম। এবার এই জিনিসগুলো আমরা জানবো কি করে, যে আমি কোন পথে কিভাবে চলে জানবো কি করে? আমার ঠাকুরকে নিয়ে পড়াশোনা করতে হবে। বর্তমানে আমরা যেরকম ভাবে একটা আধুনিক যুগে বসবাস করছি, এক্ষেত্রে আমরা বলি যে আমাদের স্কুল কলেজ আছে, আমাদের
অফিস আছে, আমি কি করে এর ভেতর দিয়ে আমি ঠাকুরের ধর্মকর্ম করব? ওই যে ঠাকুর বললেন ধর্ম যদি নাই বা ফুটলে জীবন মাঝে নিত্য কর্মে, তাহলে জীবন মাঝে প্রত্যেকটা কর্মের ভেতর দিয়ে আমি কি করে ধর্মটাকে ফুটিয়ে তুলবো সেটা জানতে গেলে আমার ঠাকুরের কাছে আসতে হয়। আর আমাদের পড়াশোনার জন্য আমরা কিন্তু একটু সময় বার করতেই পারি ঠাকুরকে জানার জন্য বা বোঝার জন্য। আমরা যদি বলি আমার হাতে সময় নেই, এটা আমরা পুরো মিথ্যা কথা বলছি। আমরা এই যে ফোন ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, ওখানে যদি স্ক্রিন টাইমের বলে একটা বিষয় আছে, সেটা যদি আমরা দেখতে পাবো আমি প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা ফেসবুক ব্যবহার করছি। সেখান থেকে যদি একটু সময় বের করে নিয়ে আমি ঠাকুরের জিনিসটা পড়তে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক জিনিসটা জানতে পারবো। এবার এই যে জানা আমার ইন্টারেস্ট আছে কিনা সেটা একটা মূল বিষয়। আমার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে আমরা এগোই না। আমার ইন্টারেস্টটাকে গ্রো করতে হবে। গ্রো করার জন্যই আমাদের এই উৎসব, আমাদের এই সৎসঙ্গ, আমাদের এই যজন যাজন ইষ্টভীতি, এর ভেতর দিয়ে আমাদের ইন্টারেস্টটা গ্রো করে, ঠাকুরকে জানার কৌতূহল হয়। এই যে আমাদের এত রকম যন্ত্রণায় আমরা ভুগি, তো ঠাকুরের লীলা পর্ষদ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার ছেলে গুরুপ্রসন্ন ভট্টাচার্য তিনি এক জায়গায় লিখছেন, আমাদের যত যন্ত্রণা তার মূল কারণ হচ্ছে তার যন্ত্র না হওয়া। আমাদের যত যন্ত্রণা তার মূল কারণ হচ্ছে তার যন্ত্র না হওয়া। ওই যে একটা গান আছে না, যে তুমি যন্ত্র আমি যন্ত্রী, তুমি যেমন চালাও তেমনি চলি। আমরা যতদিন না তার যন্ত্র হতে পারছি, অর্থাৎ আমাদের ডেডিকেশন তার প্রতি যতক্ষণ না আমার নিজেকে উৎসর্গ করছি, তার নিয়ম মতো আমরা চলছি, ততদিন কিন্তু আমাদের অশান্তিতে ভুগতে হবে। এর ভেতর দিয়েই কিন্তু আমাদের জীবনে অনেক রকম ভুল ভ্রান্তি, এই ব্যাপারগুলো আমাদের ভেতরে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় ঠাকুরকে অনুসরণ করে চলা, ঠাকুরের একবার এই যে সিস্টেম, আমাদের প্রত্যেকটা জীবনের একটা সিস্টেম আছে, চলার সিস্টেম আছে। তো ঠাকুরের একবার লীলা করতে গিয়ে, ঠাকুরের খুব সুন্দর একটা লীলা আছে, ঠাকুর লবঙ্গ খাবেন। তো ঠাকুরের হাতে লবঙ্গটা দেওয়া হলো, ঠাকুর গালের ভিতরে যে লবঙ্গটা দিলেন গাল অব্দি পৌঁছালো না, পড়ে গেল। ঠাকুর খোঁজা শুরু করলেন, ঠাকুর বাবাকে খুঁজছেন আর বলছেন, দয়াল আমার লবঙ্গ গেল কই, দয়াল আমার লবঙ্গ গেল কই, এই বলে খুঁজছেন। একবার মুখ ঝাড়ছেন, একবার ধুতি ঝাড়ছেন, হাত ঝাড়ছেন। ভক্তরা বলছে যে ঠাকুর আপনাকে আমি আর একটা লবঙ্গ দিচ্ছি, বলে না আমার ওই লবঙ্গটাই চাই। এটা ভালো মুশকিল। আর ঠাকুর বাবাকে বলছেন, ঠাকুর আমার লবঙ্গ, দয়াল আমার লবঙ্গ গেল কই। খুঁজে লাস্টে খাটের পায়ার সামনে লবঙ্গটা পাওয়া গেল। ঠাকুর প্রণাম করে উপরের দিকটাকে বলছেন, দয়াল পাইছি, দয়াল পাইছি, এই বলে তিনি খেলেন। পাশের যারা ভক্তরা তারা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর আপনি ওই লবঙ্গটাই নিলেন কেন, অন্য তো লবঙ্গ নিতে পারতেন। ঠাকুর বলছেন, ওই লবঙ্গের প্রতি যদি আমি যদি ওটা না নিই, তাহলে আমার অনুসন্ধিচ্ছা এবং তার প্রতি যে আমার একটা খোঁজার যে একটা অনুসন্ধিচ্ছা এবং তার প্রতি যে আমার একটা অনুরাগ, এই অনুরাগটা আমার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং এই নষ্ট হয়ে যাওয়ার পরে মানে এই যে ইগনোর করতে করতে ইগনোরেন্স তৈরি হয়, এটা আস্তে আস্তে আমার চরিত্রের ভিতরে চলে আসবে। এর ফলে আমি ভবিষ্যৎ জীবনে অনেক কিছু ভুল করে ফেলতে পারি, আমি অনেক কিছু ত্যাগ করে ফেলে মানে আমি অনেক জীবনের সর্বনাশ করতে পারি। তাই ছোট ছোট বিষয়ের প্রতি ঠাকুর আমাদের এইভাবে লক্ষ্য দিতে বললেন। এইভাবে আমাদের জীবনটাকে এই যান্ত্রিক জীবনেও পালন কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিলেন। তাই আসুন আমরা সবাই তাকে অনুসরণ করে চলি এবং ঠাকুরকে একটু একটু জানার চেষ্টা করি আমাদের জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা সুখে থাকতে পাবো। আর যতদিন না তার যন্ত্র না হচ্ছে, ততদিন যন্ত্রণা আমাদের রয়ে যাবে। সবাই ভালো থাকেন, আনন্দ থাকেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।